পবিত্র কুরআনে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা ফজরে এই 10 রাতের কসম খেয়েছেন, যা এ শ্রেষ্ঠত্বের এক অনন্য নিদর্শন। বছরের অন্যান্য সাধারণ দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকামল আল্লাহর নিকট বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে অধিক প্রিয় ও সওয়াবের। জিলহজ যেহেতু গুনাহ মাফের মাস, তাই বিগত জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করা উচিত। তওবা হলো পাপকর্ম থেকে ফিরে এসে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় সেই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা। ইসলামের পরিভাষায় বছরের শ্রেষ্ঠ দিনগুলো হল জিলহজের প্রথম দশক। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। জিলহজের প্রতিটি দিন গুরুত্বপূর্ণ হলেও 9 জিলহজ অর্থাৎ আরাফাত দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে দোয়া, দরুদ ও ইবাদতে মশগুল থাকা উচিত। বিশেষ করে এই দিন রোজা রাখার গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফাত দিনের রোজার বিষয় আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। জিলহজের অন্যতম সুন্নত আমল হল চাঁদ দেখা দেওয়ার পর থেকে কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত নখ, চুল বা গোঁফ না কাটা। এতে হাজিদের সাথে এক প্রকার সাদৃশ্য তৈরি হয় এবং বিশেষ সোয়াব হাসিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করবে সে যেন তার চুল ও নখ না কাটে। তাই জিলহজ আসার আগেই প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে নেওয়া উত্তম। যারা কুরবানি দিতে পারছেন না, তারাও এই আমলটি করলে কুরবানি সোয়াব হাসিল করবেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের অন্যতম আমল হল আল্লাহর জিকির। সূরা হাজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেন তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে আয়াতের নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। জিলহজের দিনগুলোতে বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করার বিশেষ নির্দেশ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই 10 দিনে তাহলিল, তাকবীর ও তাহমিদ বৃদ্ধি করো। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিন মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর ওয়াজিব। তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজ জামাতে হোক কিংবা একাকী, এই তাকবীর পাঠ করতে হবে। দোয়া ইবাদতের মূল এবং স্রষ্টার সঙ্গে সৃষ্টি সেতু বন্ধন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জিলহজের প্রথম 9 দিন যারা রোজা রাখবেন তাদের জন্য ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের বিশেষ সময়। এছাড়া বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে এই সময় বেশি বেশি মোনাজাত করা বাঞ্ছনীয়। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং একটি শারীরিক ও আর্থিক ইবাদত। জিলহজ মানে ইসলামের এই মহান রুকুনটি পালন করতে হয়। সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ। হজের মাধ্যমে মানুষ পাপমুক্ত হয়ে নতুন জীবনে প্রেরণা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাবরুর হজ তথা কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। কুরবানি আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের একটি মহান ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব। এটি মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান ত্যাগের স্মৃতি বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে পশু কুরবানি করার চেয়ে অন্য কোনো আমল আল্লাহর নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানির পশুকে তার শিং, পশম, খুরসহ উপস্থিত করা হবে, আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। ইসলামে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ঈমানের অপরিহার্য অংশ। এটি রিজিক ও আয়ু বৃদ্ধি করে এবং জান্নাতের পথ সুগম করে।
জিলহজ মাসে এই বন্ধন আরও মজবুত করা উচিত। এ কারণে কোরবানির গোশতের একটি অংশ আত্মীয়দের মাঝে বণ্টন করা মুস্তাহাব। পবিত্র এই দিনগুলোতে ইবাদতে সওয়াব যেমন বেশি, গুনাহে লিপ্ত হওয়াও তেমনি ভয়াবহ। পরকালীন মুক্তি ও জান্নাত লাভের প্রধান শর্ত হল পাপাচার বর্জন করা। 10 জিলহজ মুসলিম উম্মার জন্য আনন্দের দিন। এই দিন শুকরিয়া স্বরূপ 2 রাকাত ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজিব। এটি মুসলিমদের ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।